ফাইনালি যখন অর্ক ভিতর পর্যন্ত যেতে পারে, মানুষজন আসে, সিচুয়েশনটা এমন ছিল যে আমার কল দিচ্ছে কিন্তু অর্ক কথা বলতে পারছে না, মানে ওই ওই জায়গাটা সামলাবে নাকি কথা বলবে এরকম একটা বিষয়। এবং ইকরাকে নিয়ে ওরা হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর আমি অর্ককে কিন্তু ননস্টপ কল দিচ্ছিলাম, মানে আমি অর্ককে দিচ্ছি, আমাদের একটা ভাই আছে আলবি তাকে দিচ্ছে, মানে যে যাকে পারছি, কারণ আমরা তো দেশের বাইরে এবং নিরুপায় এবং অসহায়। তো সেই জায়গা থেকে ওইখানে দেশে যারা আছে তাদেরকে রিচ করার চেষ্টা করা হচ্ছিল, যাদের কথা মাথায় আসছিল। তো অর্ককে আমি ফোন দিতে থাকি, অর্কর ফোনে এমবি থাকে না, এই কারণে কল রিসিভ করলেও মানে রিসিভ করে কিন্তু কেন জানি কানেক্টিং কানেক্টিং লেখা উঠতেছে। পরে ও আমাকে টেক্সট পাঠায় যে আপু ম্যাডামের ফোনে ফোন দেন। তা আমি কল করি, কল করার পর মানে ইকরার ফোনে আমি কল করি, কল করার পর আমি এক দুইবার কথা বলে কথা ফোন রেখে দেয়। এরপরে আমি এত অর্ক রিসিভ করে অর্ক তখন তো অলরেডি ইকরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে প্রথমে মনে হয় ইসলামিয়া বা কোথাও একটা গিয়েছে, এরপরে হচ্ছে ওরা কুর্মিটোলার দিকে যাচ্ছিল। ওই কুর্মিটোলা যাওয়ার পথেও আমার তখন কথা হয় এবং আমি অর্ককে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ও কি হিস্ট্রি ব্রিদিং, ওর কি হার্টবিট চলতেছে, অর্ক ভালো করে চেক করো। অর্ক বলতেছিল যে মনে হয় চলতেছে, মনে হয় চলতেছে। তারপর আমি বারবারই একই কোয়েশ্চেন করে যাচ্ছিলাম, কারণ ফার্স্ট দিয়েছে তো। তো ওই পুরো সিনারিওটা থেকে মনে হচ্ছিল যে মানে বেঁচে আছে তো, বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, বাকি পরেরটা পরে। এরপরে হচ্ছে গিয়ে একটা পয়েন্টে গিয়ে আমি, ওরা যখন অলরেডি কুর্মিটোলায় পৌঁছায়, আমি অর্ককে বলি যে অর্ক তুমি ফোনটা কাইটো না, তোমার আমার সাথে কথা বলতে হবে না, বাট আমাকে ফোনটা থাকে না যে আমরা লাইনে রেখে দিলাম, যাতে আমি ওইখানের পরিবেশ, ওখানে কি হচ্ছে, কে কি বলতেছে, যেন কানেক্টেড যেন থাকি, কারণ ওই যে বললাম দূরে আছি, অসহায় এবং নিরুপায়। তখন আলভিও আছে সামনে, মানে লাউড দিয়ে আমরা আরও কয়েকজন মিলে মানে ওই কানেক্টেড থাকার চেষ্টা করছিলাম আর কি। তো এরপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে কানে আসে যে উনি তো অনেকক্ষণ আগে মারা গেছে। আমি তো বললাম ওদের, মানে ওদের যতটুকু আমি জানি ওদের যখনই কোনো ঝগড়াঝাটি হতো, এটা শুধু ওদের না, এটা যে কোনো সংসারেই হয়, যে এক বিষয় নিয়ে ঝগড়া হলে 10 বিষয়ে চলে আসে। হ্যাঁ, তো ওই 10 বিষয়ের মধ্যে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এটার মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক তর্ক বিতর্ক আছে। ও এর আগেও সুইসাইড অ্যাটেম্প করেছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। ও আগেও সুইসাইড অ্যাটেম্প করেছে, ইকরা সুইসাইড করার মতো মেয়েই না। এইটা এত স্ট্রংলি বলাটাও যেরকম ভুল, আবার ইকরা মানে ইকরা মানে আপনি পজিটিভ নেগেটিভ যে পৃষ্ঠাতেই আপনি ফেলেন, দুইটাই আপনি কোনোটায় কনফিডেন্ট